আসসালামু আলাইকুম। আজকে আমি চালা মাছের শুটকি রান্না করব আলু দিয়ে। আলুটাকে আমি মানে কুচি করে নিচ্ছি। কুচি করে নিয়ে একটা বাটিতে রাখা হয়েছে। এখন আমি শুটকিগুলারে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর রান্না বসিয়ে দেব। এদিকে আমি আলু কুচি করে রাখছি, আবার রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোও কেটে নিছি। রসুনটা একটু বেশি করে দিছি যাতে শুটকির মধ্যে রসুন বেশি দিলে ভালো লাগে, তাই এদিকে আমি শুটকিটা পরিষ্কার করে নিলাম। এখন ফ্রাই প্যান বসিয়ে দিছি, এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি, এগুলো ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত লাল লাল না হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। আমি পেঁয়াজের সঙ্গে এগুলোর সঙ্গে আমি দিয়ে দিব শুটকি, চেলা মাছের শুটকিটাও আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নেব, কারণ আমি শুটকিগুলো পেঁয়াজের সঙ্গে ভেজে নিলে আমার ভালো লাগে। আলু ভাজি দিয়ে চেলা মাছের শুটকি ভাজি খেতে অনেক ভালো লাগে। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া। এখন দিয়ে দিব অল্প পানি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দেব লবণ, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এই পানিটা না শুকায়, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতেই থাকবো। নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখন এখানে দিয়ে দিব আলু ভাজি। আলু ভাজি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। আমি এখানে কোনো পানি দিব না, এমনিতেই আলু ভাজিটা আমি নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। আমি এর একবার নাড়াচাড়া দিয়ে দিছি, এখন আবার ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এভাবেই 2-3 বার করে নাড়াচাড়া দিয়ে দেব। এখন আবার ডেকে দেব। এই তো এখন আবার আমি ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আলু ভাজি খেতে এমনিতেই খেতে অনেক ভালো লাগে, আর এইখানে তো আমি চেলা মাছের শুটকি দিয়ে ভাজি করে নিচ্ছি, খেতে অনেক দারুণ হবে। আর এভাবে কে কে আলু চেলা মাছের শুটকি দিয়ে আলু ভাজি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এভাবে আমি বারবার নাড়াচাড়া দিয়ে এটা এভাবে রেখে দেব যাতে ভাজা ভাজা হয়। আলু ভাজিটা একটু ভাজা ভাজা হলে অনেক মজা হয়। এই তো আমার আলু ভাজিটা হয়ে গেছে চেলা মাছের শুটকি দিয়ে। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর একটা লাইক আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।